এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই, এই জুলাই সনদ ঘোষণা নিয়ে আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে 25, হ্যাঁ অনেকে বলেছে ডক্টর ইউনূস সাহেব তো বলেছে, ভাই ডক্টর ইউনূস সাহেব তো গত এক বছরে অনেক কথা এরকম বলেছে, এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। আপনি অফিসিয়ালি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে দিবেন, পারেন নাই, আপনি আরেকটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন। আমরা একটু টাইম নিচ্ছি, 15 দিন বা 20 দিন। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, সরকারের এই নিষ্ক্রিয়তা আমরা মানব না। আগামী জুলাইয়ের 1 তারিখ মানে লাল জুলাইয়ের প্রথম দিনে আপনারা ইতিমধ্যে জানেন ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। শুধু এটুকুন বলে রাখি, এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে, তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে নাকি তারা জুলাই সনদ হাতে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নিয়ে তারপরে বাড়িতে ফিরবে? প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে, এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয়। সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র জনতা আসবেন, এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ আমরা বাংলাদেশে দেখেন, অবশ্যই রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী 1 তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল মার্চ যে ঘোষণা করেছি তা হবে এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।